দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যার যার, আমি এক্ষুনি কনস্টিটিউশনটা পড়ছিলাম, ক্লজ 90, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিকিং, ফ্রিডম অফ রাইটস যেগুলো আছে মানুষের, সংবিধান বলেই দিয়েছে আপনারা করতেই পারে, তাতে আমরা একটু দুর্বল হব না। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি বলি আমরা তো খুব ক্ষুদ্র দল, আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আমাদের কোনো ক্ষমতা ছিল না, বাট 21শে জুলাই বেনেভোলেন্ট ফান্ড আমরা একটা তৈরি করেছিলাম, কবি সুভাষ মুখোপাধ্যায় তার চেয়ারম্যান ছিলেন, এবং প্রদ্যুৎ দত্ত এক্স আইএফ এর জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট, তিনি ছিলেন তার জেনারেল সেক্রেটারি, এবং তাদের নেতৃত্বে আমরা সেদিনও কিন্তু মানুষ যেটা জমা করেছিলেন তার টোটালটাই আমরা কিন্তু শহীদ পরিবার এবং বিশেষ করে যারা আরো 100-150 জন আহত হয়েছিলেন, যতটুকু পেরেছি সাহায্য তাদের হাতে তুলে দিয়েছিলাম। এবং প্রতি বছর আমরা শহীদ পরিবারকে ডাকিও সম্মান জানাই। এবারে যদি ভয়ে এবং অর্থের পরিসীমা ছাড়িয়ে যদি কেউ আপনাদের সাহায্য করতে চান, এটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু মনে রাখবেন 40 বছর ধরে যারা প্রতিবার আমাদের প্রোগ্রামে এসছেন, আজকে দিন বদলেছে, সাময়িক। ভয় দেখাচ্ছে, সাময়িক। সন্ত্রাস দেখাচ্ছে, সাময়িক। টাকার লোভ দেখাচ্ছে, সাময়িক। এজেন্সির লোভ দেখাচ্ছে, সাময়িক। আমরা কিন্তু অমায়িক, আমরা আপনাদের ভুল বুঝছি না। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখড়ি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। অনেক ছলনা, না নাম না নিশানা, কোনোটাই নাকি তারা রাখবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন, দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। চমক ধমকের রাজনীতি শেষ হোক আজকে এই পুণ্য দিনে, পবিত্র দিনে। এটাই দেশের কামনা, এটাই মানুষের কামনা। আমার এই কথাগুলো বলবার জন্য আপনাদের কাছে আজকে আমি এসেছিলাম, এবং যা বলছি আমি কিন্তু ভয় পাচ্ছি না। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে, কিন্তু কোনোদিন ভাববেন না দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাকেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আর যেখানে বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না, আরে অনেক দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে। আপনি নাম চেঞ্জ করতে পারেন,
ক্ষমতার জোরে। নিশানা, দিশা, ভিশন, মিশন, অ্যাকশন, এটা কিন্তু আপনি শেষ করতে পারেন না।